আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমাদের আজকের প্রথম শব্দ হবে আয়না মিসকিন। এর অর্থ হবে আমি গরিব। আয়না মিসকিন এর মানে হবে আমি গরিব। আনা মশগুল, আমি ব্যস্ত আছি। আয়না মশগুল, আমি ব্যস্ত আছি। সাবামিয়া তামানিয়া এশরিন রিয়াল। এর অর্থ হবে 728 রিয়াল। সাবামিয়া তামানিয়া এশরিন রিয়াল এর মানে হবে 728 রিয়াল। শান্তা অথবা হাকিবা এর শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। যেটা আমরা হাতের পলিথিনের ব্যাগ বলি সেটাকে বলা হয় কিস। নাজলনি হেনা হাবিবি অথবা ইয়া হাবিবি নাজলনি হেনা, বন্ধু বা প্রিয়, আমাকে এখানে নামিয়ে দাও। নাজলনি হেনা। ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে অথবা আমার কাছে সমস্যা আছে। ইন্দি মুশকিলা। এহতাজ ফুলুস। এহতাজ ফুলুস মানে হবে কি টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন। এহতাজ মানে প্রয়োজন, ফুলুস মানে হচ্ছে টাকা। কাম তাবগা ফুলুস। কাম তাবগা ফুলুস অথবা এভাবে জিজ্ঞেস করতে পারে কাম তাবি ফুলুস, কত টাকা লাগবে। কাম তাবি ফুলুস। সাবামিয়াত রিয়াল। সাবামিয়াত রিয়াল মানে হচ্ছে 700 টাকা। সাবামিয়াত মানে হচ্ছে 700, রিয়াল মানে হচ্ছে টাকা। আতিনি রাতিবি বিসরাহ, আমার বেতন একটু তাড়াতাড়ি দাও বা বেতন একটু জলদি দেবে। আতিনি রাতিবি বিসরাহ। আনা উরিদ। আনা উরিদ আমি চাই। আমি চাই। আনা উরিদ রহ বাংলাদেশ, বাংলাদেশে যেতে। আনা উরিদ রহ বাংলাদেশ, আমি বাংলাদেশে যেতে চাই। আবগা ইজাজা। আবগা মানে হচ্ছে লাগবে, ইজাজা মানে হচ্ছে ছুটি। আবগা ইজাজা ছুটি লাগবে। আরবা শাহর মানে হচ্ছে 4 মাস। আরবা মানে হচ্ছে 4, শাহর মানে হচ্ছে মাস। আরবা শাহর মানে হচ্ছে 4 মাস। আনা সউই জওয়াজ এর অর্থ হবে আমি বিয়ে করব। আয়না আমি, সউই মানে করা, জওয়াজ শব্দের অর্থ হচ্ছে বিয়ে। আয়না সউই জওয়াজ আমি বিয়ে করব। আতিনি ইজাজা আমাকে ছুটি দাও। ইনতা তাজলুমুনি। ইনতা মানে হচ্ছে তুমি, তাজলুমুনি মানে হচ্ছে অন্যায় করেছো অথবা জুলুম করেছো। আপনি আমার প্রতি অন্যায় করেছেন অথবা তুমি আমার প্রতি অন্যায় করেছ। এর অর্থ হবে আন্তা তাজলুমুনি। নাদ্দারা শামসি এর মানে হবে সানগ্লাস। নাদ্দারা শামসি সানগ্লাস। বাদল গাদা আনা ইস্টেগাল, দুপুরের খাবার খেয়ে কাজ করব। বাদল গাদা মানে হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পরে, ইস্টেগাল মানে হচ্ছে কাজ করা। বাদল গাদা আনা ইস্টেগাল। ইকামাতি মিতায়াতি। ইকামাতি মানে হচ্ছে আমার ইকামা। মিতায়াতি মানে হচ্ছে কখন দেবে। অনেকে ভেবে বলে আকামা হাগ্গি মিতায়াতি মানে অথবা আকামা হাগ্গি মিতাজিব, আসলে এটা হবে না, হবে ইকামাতি মিতায়াতি। আয়না মা ইফহাম কালামাক, আমি আপনার কথা বুঝিনি বা বুঝি না। আয়না মা ইফহাম কালামাক। হাদা শুগল মা খাল্লাস বিল ইয়ম, এই কাজ একদিনে শেষ হবে না। হাদা শুগল মানে হচ্ছে এই কাজ, মা খাল্লাস মানে শেষ হবে না, বিল ইয়ম মানে হচ্ছে একদিনে। হাদা শুগল মা খাল্লাস বিল ইয়ম। আখদ ইয়মিন মুনকিন, 2 দিন লাগতে পারে অথবা 2 দিন নিবে এই কাজটি করতে 2 দিন লাগবে। আতিনি গারুরাহ মোয়া। আতিনি মানে হচ্ছে আমাকে দাও, গারুরাহ মানে হচ্ছে বোতল, আর মোয়া মানে হচ্ছে পানি। আতিনি গারুরাহ মোয়া, আমাকে 1 বোতল পানি দাও। আনা দাইয়াহতু মিফতাহ। আনা মানে হচ্ছে আমি, দাইয়াহতু মানে হচ্ছে হারিয়ে ফেলেছি, মিফতাহ মানে হচ্ছে চাবি। আনা দাইয়াহতু মিফতাহ মানে আমি চাবি হারিয়ে ফেলেছি। আত জওয়াল। আত মানে হচ্ছে দেওয়া, জওয়াল মানে হচ্ছে মোবাইল ফোন। আত জওয়াল মোবাইল ফোন দাও অথবা টেলিফোনটা দাও।
ইন্দি মুশকিলা, ইন্দি মুশকিলা অথবা ইন্দি মুসিবা, মানে আমার সমস্যা আছে। ইন্দি মুশকিলা। ইসাদুনি, ইসাদুনি মানে হচ্ছে আমাকে সাহায্য করেন, অথবা অনেকে বলবে সৌই আনা মুসাদা, মানে আমাকে সাহায্য করেন। ইসাদুনি, সৌই আনা মুসাদা, তিনটি শব্দ হয়ে যায়। আর জাস্ট যদি বলেন যে ইসাদুনি মানে আমাকে সাহায্য করুন, এটা একটু শর্ট হয়ে আসে। আয়না মা ইকদার, আমি পারি না বা আমি পারবো না। আয়না মা ইকদার মানে আমি পারি না বা পারবো না। ইশতেগাল ফিস শামস, রোদে কাজ করতে। আয়না মা ইকদার ইশতেগাল ফিস শামস, আমি রোদে কাজ করতে পারি না বা পারবো না। ইন্দি হাসাসিয়া, ইন্দি মানে হচ্ছে আমার কাছে আছে বা আমার আছে। হাসাসিয়া শব্দের অর্থ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিকে আরবিতে হাসাসিয়া বলে থাকে। তখন আপনি আপনার বসকে বা মুদিরকে বা ম্যানেজারকে বলতে পারেন যে আয়না মা ইকদার ইশতেগাল ফিস শামস ইন্দি হাসাসিয়া। আনা জদিদ ফি সৌদি, আনা জদিদ ফি সৌদি, আমি সৌদিতে নতুন। আনা জদিদ ফি সৌদি, আমি সৌদিতে নতুন। আনা মা আরফ আরবি, আনা মানে হচ্ছে আমি, মা আরফ মানে হচ্ছে জানি না বা বুঝি না, আরবি মানে হচ্ছে আরবি ভাষা। আনা মা আরফ, অনেকে বলে আনা জদিদ আনা মাফি মালুম আরবি, এটা না বলে বলতে পারেন আনা জদিদ ফি সৌদি, আনা মা আরফ আরবি, মানে আমি আরব সৌদিতে নতুন, আরবি ভাষা জানি না। আপনি যে দেশে থাকেন সেখানে ওই দেশের নাম বলতে পারেন। আনা ইনসা, আনা ইনসা এর মানে হবে আমি ভুলে গেছি। মিন ফাদলিক আতিনি মোয়া, মিন ফাদলিক মানে হচ্ছে অনুগ্রহ করে অথবা দয়া করে। আতিনি মানে হচ্ছে আমাকে দাও। মোয়া মানে হচ্ছে পানি। মা ইন্দি আই ফুলুস, আমার কাছে কোনো টাকা নেই। মা ইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই। আই ফুলুস মানে হচ্ছে কোনো টাকা। মুদির আলিয়ম জুমা, বস ম্যানেজার অথবা যে কোনো দায়িত্বশীল, সে আপনি তার দায়িত্ব অধীনস্থ, তখন তাকে বলতে পারেন যে মুদির আলিয়ম জুমা, বস আজ শুক্রবার। আনা রহ সাল্লি, আনা রহ মানে আমি যাব। সাল্লি মানে হচ্ছে নামাজে, আমি নামাজে যাব। আনা রহ সাল্লি। আনা বা হুব্বাক মানে আমি আপনাকে ভালোবাসি অথবা আমি আপনাকে পছন্দ করি। অনেকে এভাবে বলে যে আয়না হুব্বু ইনতা, সেটা সহজ করে বলে আজনবীদের সাথে আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু সচরাচর একজন আরবিকে বলে যে আয়না হুব্বাক মানে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি। ইনতা জালান মিন্নি, তুমি কি আমার সাথে নারাজ? অথবা আমরা বাঙালিরা বলি কি ইনতা জালান সাওসব আনা, না, এটা হবে ইনতা জালান মিন্নি মানে তুমি কি আমার থেকে নারাজ। লা আনা মো জালান মানে হচ্ছে না, আমি রাগ করিনি অথবা নারাজ হইনি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।